আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করবো হচ্ছে কি দিয়ে বলো, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার দিয়ে শুরু করবো আর কি। ঠিক আছে, এই পোকাগুলো কিন্তু আসলে বাইরে ফেলে দিও আর কি ধরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে শুরু করতে হচ্ছে কি দিয়ে বলো, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। মোটামুটি এইটাই হচ্ছে আমাদের তোমাদের মানে সবাই আসলে এখান থেকেই করানো শুরু করে আর কি। হ্যাঁ, প্রিভিয়াসগুলো মোটামুটি কি করে, স্কিপ করে আর কি। হ্যাঁ, তো আমরা সেটার উপরে বেশি জোর দিছি, কারণ বুঝবা যে ভাই আপনি কেন ওই সময় বেশি এফোর্ট দিয়েছেন, যাতে এই সময় এসে আমার এফোর্ট একদম কী দেওয়া লাগে, কম দেওয়া লাগে। তারপরও আমরা যেরকম আইডিয়াল ট্রান্সফরমার শুরু করার আগে প্রথমে 8টা ফিচার লিখছিলাম, যে আইডিয়াল ট্রান্সফরমারে 8টা ফিচার বা বৈশিষ্ট্য আছে, তাই কি না, ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল ট্রান্সফরমার। তেমনি একইভাবে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে কী লিখবো আমরা, সেরকম ফিচারগুলো লিখবো আর কি। তাই আমরা যদি প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ফিচারগুলোর সংখ্যা যদি বলা শুরু করি, তাহলে প্রথম যে ফিচারটা আছে সেই ফিচারটা হচ্ছে এর পারমিয়াবিলিটি হচ্ছে ফাইনাইট, তাই কি না। আর যেখানে তোমার আইডিয়াল ট্রান্সফরমারের পারমিয়াবিলিটি কেমন ছিল, ইনফাইনাইট, মনে পড়ে। তাহলে এখানে কিন্তু ইনফাইনাইট না, তাহলে মিউ নট ইকুয়াল টু কী বলো, ইনফাইনাইট না। এখন আমরা দেখতেছিলাম আইডিয়াল ট্রান্সফরমারের যদি ফাইনাইট ফ্লাক্স পাইতে হয়, মানে আগের বার কী ছিল বলো, মিউ কী ছিল, ইনফিনিটি ছিল আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে। তো মিউ ইনফিনিটি থাকার কারণে আমরা যদি ফাইনাইট ফ্লাক্স পাইতে চাচ্ছিলাম, তখন আমাদের আসলে কী করা লাগতেছিল, তখন আসলে কারেন্টের মান কত, 0 হইলেই সে কী করতে পারতেছিল, ফ্লাক্স সেট আপ করতে পারতেছিল, তাই কি না বলো। কিন্তু এখানে কিন্তু তোমার সেই পারমিয়াবিলিটি তো ফাইনাইট, সুতরাং এবার যদি কারেন্ট পেতে হয় তাহলে অবশ্যই মিনিমাম কিছু না কিছু কারেন্ট আমার লাগবে। যদি পারমিয়াবিলিটি ইনফাইনাইট হইতো তাহলে তুমি কারেন্ট 0 থাকলেও তুমি কী করতে পারতা, ফ্লাক্স সেট আপ করতে পারতা। কিন্তু এক্ষেত্রে পারমিয়াবিলিটি কী বলো, ফাইনাইট। তাহলে এক্ষেত্রে যদি পারমিয়াবিলিটি ফাইনাইট, সুতরাং কারেন্ট মানে ম্যাক্সিমাম মানে ফ্লাক্স ফ্লো সেট আপ করার জন্য অবশ্যই তোমার কিছু না কিছু কি দরকার, কারেন্ট দরকার। তাহলে বলতেছে যে এই জন্যই বলতেছে যেহেতু মিউটা কি ফাইনাইট না, মানে ইনফাইনাইট না, সেহেতু ফর ফাইনাইট ফ্লাক্স কারেন্ট ডিমান্ড ইজ নট 0। আগের বার কী ছিল বলো, কারেন্ট ডিমান্ড কী ছিল, 0 ছিল, মানে মিউর মান কি ইনফাইনাইটের জন্য, তাই না। আচ্ছা, তো 2 নাম্বার এটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। আমরা আইডিয়াল ট্রান্সফরমারের যে প্রথম যে লেকচারটা, শুধুমাত্র এই একটা স্টেটমেন্টের উপরেই আমরা প্রায় প্রথম লেকচার পার করে দিয়েছিলাম, যে কেন ফ্লাক্স মানে প্রডিউস করতে গেলে কোনো প্রকার কারেন্ট ছাড়াই সে কী করতে পারতো, ফ্লাক্স প্রডিউস করতে পারতো। তো এখানে কিন্তু ফ্লাক্স প্রডিউস করার জন্য আমার অবশ্যই কি দরকার, কারেন্টের অবশ্যই মান কিছু না কিছু থাকতে হবে, এবং 0 থাকা যাবে না, নট ইকুয়াল টু 0, নট 0 হওয়া যাবে না। আচ্ছা, ওইখানে আইডিয়াল ট্রান্সফরমারের কোরের যে রিল্যাক্ট্যান্স কী ছিল, 0 ছিল, তাই কি না, মনে পড়ে। ওইখানে আইডিয়াল ট্রান্সফরমার কোরের রিল্যাক্ট্যান্স কেমন ছিল, 0। তাহলে এক্ষেত্রে কোরের রিল্যাক্ট্যান্স কী হবে না বলো, 0 হবে না, বুঝতে পারা গেছে। তাহলে যদি কোরের রিল্যাক্ট্যান্স 0 না হয়, তাহলে আগের বার কোরের রিল্যাক্ট্যান্স 0 ছিল বিধায় কোনো প্রকার কোর লস ছিল না। কিন্তু এবার কোরের কী আছে বলো, রিল্যাক্ট্যান্স তো 0 না, রিল্যাক্ট্যান্স আছে, তার মানে অবশ্যই এবার কী হবে, কোর লস হবে। কোর ইজ নট লসলেস, মানে একই তো কথা, তাই না, মানে কোরটা কি লসলেস না আর কি। তাহলে অবশ্যই কী আছে, কোরের ভিতর লস আছে। তাহলে এই দুটো কথা কিন্তু প্রায় একই কথা মিন করতেছে, যে আগের বার কোরের রিল্যাক্ট্যান্স 0 ছিল না, মানে ছিল, এই জন্য কোর লস হয় নাই। আর এবার প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের বেলায় কোরের রিল্যাক্ট্যান্স কত হয়েছে, 0 হয়েছে, যে কারণে কোরের লসলেস হয় নাই আর কি। কোর অবশ্যই কী থাকবে, এবার লস থাকবে। আচ্ছা, আগের বার বলতেছিলাম যে ভাই ওয়াইন্ডিংয়ে কোনো কি থাকবে না বলো, রেজিস্ট্যান্স থাকবে না, কিন্তু এবার কি থাকবে বলো, ওয়াইন্ডিংস হ্যাভ রেজিস্ট্যান্স। ওয়াইন্ডিংয়ের কী আছে বলো, রেজিস্ট্যান্স আছে। 5 নম্বরে তাহলে ওয়াইন্ডিংয়ে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে কোর লস, কপার লস পাবো না আমরা, কথা বুঝছো। ওয়াইন্ডিংয়ে যদি কী থাকে, রেজিস্ট্যান্স থাকে, ওয়াইন্ডিংয়ে যদি রেজিস্ট্যান্স থাকে, ওয়াইন্ডিং মানে কি, যে কপার পেঁচানো আছে, কপার রেজিস্ট্যান্স, তাহলে কপার রেজিস্ট্যান্স থাকা মানে কি, কপারের কী হবে, লস হবে। তাহলে কপার ইজ নট লসলেস, একই কথা আর কি, বুঝতে পারা গেছে। এই দুটো কথা, এটাও যে কথা, দুটো একই কথা, এই দুটাও কি একই কথা। 6 নম্বর ক্যারেক্টারিস্টিক বলতেছে যে আগের বার কোডটা কেমন ছিল বলো, আইডিয়াল কোড ছিল না, কেমন আইডিয়াল ট্রান্সফরমারে কেমন করছিল, আইডিয়াল কোড। তাহলে আইডিয়াল করে কী হচ্ছিল,
একদম 100% ফ্লাক্স কোথায় চলে যাচ্ছিল? সেকেন্ডারিতে চলে যাচ্ছিল, তাই কিনা? 100% ফ্লাক্স কোথায় চলে যাচ্ছিল? সেকেন্ডারি। তার মানে কোনো প্রকার লিকেজ ফ্লাক্স ছিল না, সবই কি ফ্লাক্স? লিঙ্কেজ ফ্লাক্স। কোনো প্রকার কি ছিল না বলো? লিকেজ ফ্লাক্স ছিল না। কিন্তু এবার প্র্যাকটিক্যাল কর, 100% ফ্লাক্স তুমি কোনো জায়গায় নিতে পারবা? পারবা না। তাহলে অবশ্যই কী হবে বলো? লিকেজ ফ্লাক্স থাকবে। তাহলে বলতেছে লিকেজ ফ্লাক্স লিকেজ ইজ প্রেজেন্ট। তাহলে বলতেছে ফ্লাক্স লিকেজ ইজ, আমরা কি বলতে পারি বলো? প্রেজেন্ট, তাই কিনা? মোটামুটি যদি আমরা মোটা দাগে বলতে চাই ভাই কয়টা বৈশিষ্ট্য? একটা পেলাম, এই দুইটা মিলে একটা পেলাম, দুইটা, এই দুইটা মিলে একটা, তিনটা, এটা পেলাম কটা? চারটা। মোটা দাগে এই কয়টা হচ্ছে কি কার বৈশিষ্ট্য? প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের বৈশিষ্ট্য। বুঝতে পারা গেছে? এখন কথা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে আমরা যে ম্যাথগুলো করলাম, প্রিভিয়াস ক্লাসের যে ম্যাথগুলো আমরা করে আসছি, এই যে এই ম্যাথগুলো, তাই না? বা যাবতীয় যেগুলো করে আসছি আমরা, তার মানে এতদিন যাবৎ যেহেতু আমরা আইডিয়াল ট্রান্সফরমার নিয়ে ম্যাথ করা বলো, থিওরি বলা বলো, সব কিছু কোন ট্রান্সফরমারের জন্য আমাদের অভ্যস্ত হয়ে গেছি? আইডিয়ালের জন্য। কিন্তু হুট করে আবার কি চলে আসলো বলো? প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, তাই কি না? আমি যদি এভাবে উদাহরণ দিতে চাই, তো ধরো প্রত্যেকটা মানুষ, কোনো মানুষ কি আইডিয়াল হতে পারে? পারে না। তার ভিতরে কিছু গুণ আছে আইডিয়াল মানুষের থাকা উচিত, সেই গুণগুলো আছে, আর কিছু গুণ আছে উল্টাপাল্টা গুণ আছে। তাহলে আমরা ওই মানুষটাকে কি করতে পারি? ওই মানুষটাকে তো আমরা দুইটার মিক্সার বলতে পারি। তার ভেতরে আইডিয়াল গুণ আছে, আবার কি নন আইডিয়ালও কি গুণ আছে। তাই তারা যদি দেখতে হয় যে আসলে সে কতটুকু আইডিয়াল আর কতটুকু নন আইডিয়াল, তাহলে তার আইডিয়াল গুণগুলোকে আলাদা করে ফেলতে হবে, নন আইডিয়াল গুণকে কী করতে ফেলতে হবে? আলাদা করে ফেলতে হবে। তাহলেই বুঝতে পারবো যে তার ভেতরে আসলে কতগুলো আইডিয়াল গুণ আছে। তেমনি তোমাকে যদি বলি প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, তাহলে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ভেতরে কী আছে বলো? আইডিয়াল ট্রান্সফরমার আছে, আবার কি? আবার না, প্র্যাকটিক্যাল না, নন আইডিয়াল কিছু ফ্যাক্টর আছে। বুঝতে পারা গেছে? এখন আমরা যেভাবে বলতে চাই যে ভাই নন আইডিয়াল যে ফ্যাক্টরগুলো আছে ওইগুলো যদি আমরা আলাদা করে ফেলতে পারি, তাহলে ওই ট্রান্সফরমারটা কোন ট্রান্সফরমার হয়ে যাবে? আইডিয়াল ট্রান্সফরমার হয়ে যাবে। কথা বোঝো নাই? তোমার ভেতরে চোর এবং ডাকাতের দুই ধরনের বৈশিষ্ট্য আছে। এখন তোমাকে যদি আমি ডাকাতের বৈশিষ্ট্যগুলো সরাই নিয়ে আসি, তাহলে তুমি কোন বৈশিষ্ট্যে পরিণত হবা? লোক তুমি তখন চোরের বৈশিষ্ট্যে পরিণত, এরকম তো ব্যাপারটা, তাই না? তাহলে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে দুই ধরনের বৈশিষ্ট্য আছে, আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্সও আছে, বা নন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্সও আছে। এখন আমি যদি আইডিয়াল যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো যদি আলাদা করে ফেলি, সরি নন আইডিয়াল যে ক্যারেক্টার সেগুলো আলাদা করে ফেলি, তাহলে বাকি যেটুকু থাকবে তখন ওই ট্রান্সফরমার কিসে পরিণত হয়ে যাবে? তাহলে এটাই আমাদের টেকনিক হবে। এইটাই হচ্ছে আমাদের টেকনিক, যে ভাই আমাদের কাছে যে নন আইডিয়াল ট্রান্সফরমারের যে এই যে নন আইডিয়াল যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলি মূলত কি প্রডিউস করে বলো? নন আইডিয়ালিটি জেনারেট করে। নন আইডিয়ালিটি এইগুলোর জন্যই নন আইডিয়াল। তাহলে এইগুলো কিন্তু আমরা আলাদা করে ফেলতে পারি ওই ট্রান্সফরমার থেকে, তাহলে ওই ট্রান্সফরমার কিসে পরিণত হবে? পিওর আইডিয়াল ট্রান্সফরমার পরিণত হবে। বোঝেন না কথা নাকি? তাহলে এটি টেকনিক। তার মানে আমরা একটা কনক্লুশনে পৌঁছালাম যে ভাই আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের কাছ থেকে এই ফিচারগুলো যদি সরাই নিয়ে আসতে পারি, তাহলে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার কিসে পরিণত হবে বলো? আইডিয়াল ট্রান্সফরমার পরিণত হবে। তাহলে আমরা একটা কথা লিখে রাখি যে এই যে ফিচারগুলো দিলাম, এই ফিচারগুলোই মূলত কি? নন আইডিয়ালিটি ফ্যাক্টর, নন আইডিয়ালিটি ফিচার আর কি, যদি এটা বলতে পারি, তাই কি না? তো এই ফিচারগুলো আলাদা করতে পারলে ট্রান্সফরমার কি হিসেবে পরিণত হয়ে যাবে? আইডিয়াল ট্রান্সফরমার পরিণত হয়ে যাবে, তাই কি না? ওই যে বললাম ডাকাত আর চোর দুই ধরনের বৈশিষ্ট্য আছে। ডাকাতের বৈশিষ্ট্যকে সরানো গেলে সে কিসে পরিণত হবে? চোরে পরিণত হবে। তার মানে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের তো দুটোর বৈশিষ্ট্য আছে। আমি যদি নন আইডিয়ালগুলো সরাই নিয়ে যাই, তাহলে কিসে পরিণত হবে? আইডিয়ালে পরিণত হবে, তাই কি না? ঠিক আছে, বুঝতে পারা গেছে নাকি? তাহলে এবার আসি, দেখো তাহলে এক এক করে আমরা এগুলো দেখি আমরা এগুলো কীভাবে এক্সট্র্যাক্ট করে আনতে পারি। ঠিক আছে, ধরো তাহলে কথারই কথা, এবার দেখেন তাহলে এরকম ওয়াইন্ডিং আছে, তাই কি না? বলে দিলাম এটা কি ট্রান্সফরমার বলো? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, তাই কি না তামিম? এটাকে আমরা বলতেছি কি? প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। তাহলে যদি প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার হয় বলো, তাহলে কোন কোন ফিচার আছে? এই যে কোর, এক বাক্যে বলো, এই যে কোরের পারমিয়াবিলিটি কি? ইনফাইনাইট।
ফাইনাইট। আচ্ছা বুঝলাম। কোরটা কি লসলেস? কোর কি লসলেস? লসলেস না, কোরের ভিতরে অবশ্যই লস আছে। এই যে ওয়াইন্ডিংগুলো আছে, এই ওয়াইন্ডিংয়ের কি রেজিস্ট্যান্স কি লেস? রেজিস্ট্যান্স আছে। আরেকটা বস্তু আমরা কি পেলাম? ফ্লাক্স লিকেজ অবশ্যই আছে, লিকেজ অবশ্যই আছে। ভালো করে বুঝেন। এখন দেখেন, তাহলে আমরা আগে এই দুইটাকে সরাই নিয়ে আসি। দেখো এই দুইজনকে, এটাকে সরাই নিয়ে আসি আমরা, এইটাকে। আচ্ছা কপারে কি আছে বলো? ওয়াইন্ডিংয়ের কি আছে বলো? নিজের কি আছে? রেজিস্ট্যান্স আছে। তাহলে এই ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্সটাকে আমরা যদি ওই ওয়াইন্ডিংয়ে যতটুকু রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স যদি বাইরে বের করে আনতে পারি, ওয়াইন্ডিংয়ের যে রেজিস্ট্যান্স, ওটাকে আমরা কী করে আনলাম? বাইরে বের করে আনলাম। তাহলে ওই ওয়াইন্ডিং কিসে পরিণত হবে এখন? আইডিয়ালে পরিণত হবে। কারণ আইডিয়াল ওয়াইন্ডিংয়ে কী থাকে না? কোনো প্রকার কী থাকে না? থাকে না। তাহলে আমি তো সেই রেজিস্ট্যান্সটা খুলে যদি বাইরে নিয়ে আসি, মানে ওই ভ্যালুটাকে মনে মনে আমরা এখানে নিয়ে চলে আসি, তাহলে ওই ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স থাকলো? তাহলে ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স লেস হয়ে পড়লো। তাহলে তখন সেটা কিসে পরিণত হলো? আইডিয়াল ওয়াইন্ডিংয়ে পরিণত হলো। ব্যাস, তাহলে আমরা কী করব? কী করলাম বলো? এই ওয়াইন্ডিংয়ের যে রেজিস্ট্যান্স, সেটা আমরা খুলে নিয়ে আসলাম এইখানে। মাইন্ড করার কিছু আছে? এবং সেটাকে বললাম R1। আচ্ছা এই ওয়াইন্ডিংয়ের কী আছে বলো? তাহলে এটা খুলে নিয়ে কোথায় নিয়ে যাবো? এই সেখানে আসলাম, তাই কি না? এই যে খুলে আমরা এখানে লাগাই দিলাম, এটাকে বললাম R2। তাহলে এবার বলো, তাহলে এই ওয়াইন্ডিং এখন কিসে পরিণত হয়েছে? এই ওয়াইন্ডিং কিসে পরিণত হয়েছে বলো? আইডিয়ালে পরিণত হয়েছে। ব্যাস, এটা কপারের ওয়াইন্ডিংয়ের হিসাব শেষ গেল। এটা আমরা রিজলভ করতে পারলাম। এটা এসে দেখো তো কী বলতেছে বলো? ফ্লাক্স লিকেজ ইজ প্রেজেন্ট। কী আছে বলো? ফ্লাক্স লিকেজ ইজ প্রেজেন্ট। এখন দেখো, চিন্তা করো, আমরা আইডিয়াল ট্রান্সফরমারের বৈশিষ্ট্য কী ছিল ভাই? কোনো প্রকার কি থাকবে না? ফ্লাক্স লিকেজ থাকবে না। কোনো প্রকার কি ফ্লাক্স লিকেজ থাকবে? থাকবে না। তার মানে এইখানে যে পরিমাণ ফ্লাক্স তৈরি হবে, এই সবটুক কোথায় কাট হবে? সেকেন্ডারিতে কী হবে? কাট করার কথা, বা সেকেন্ডারিতে পৌঁছানোর কথা। কিন্তু প্র্যাকটিক্যাল তো, এটা তো প্র্যাকটিক্যাল। তাহলে প্র্যাকটিক্যাল হলে কি সব ফ্লাক্স এখানে পৌঁছতে পারবে? তাহলে কিছু ম্যাক্সিমাম ফ্লাক্স এই কোরের ভিতরে যাবে, আর অল্প কিছু ফ্লাক্স এই পথ দিয়ে ঘুরে নিজের ভেতর লুপ কভার করবে, তাই কি না? মনে পড়ে সে এই যে সেকেন্ডারিতে গেল, এদের এইগুলো হচ্ছে লিঙ্কেজ ফ্লাক্স। আর এই পথে যেগুলো কভার করবে, কাজ দিয়ে যেগুলো কভার করবে, সেগুলোকে আমরা কি বলতে পারি? লিকেজ ফ্লাক্স। তাহলে আমরা ফ্লাক্স প্রডিউস করে কে? ইন্ডাকট্যান্স। ফ্লাক্স প্রডিউস করে কে? ইন্ডাক্টরে সাপ্লাই দিলে তো ইন্ডাক্টর কি তৈরি করে? ফ্লাক্স তৈরি করে। কথা বলা করবে, ধরো এটা কয়েল, ধরো এটা কি বলো? কয়েল। এই কয়েলের রেজিস্ট্যান্স আমরা বাইরে করে ফেললাম, বাইরে নিয়ে আসলাম। তাহলে ওই কয়েল এখন কিসে পরিণত হলো? ইন্ডাক্টরে পরিণত হলো না? কথা ভালো করে বুঝো। এটা মনে করো একটা কয়েল। আমরা জানি কয়েলের ভিতরে কী কী থাকে? রেজিস্ট্যান্স থাকে, ইন্ডাকট্যান্স থাকে। তাহলে এর রেজিস্ট্যান্সটাকে বাইরে নিয়ে আসছে, এখন কিসে পরিণত হয়েছে? ইন্ডাকট্যান্সে পরিণত হয়েছে। কথা ভালো করে বুঝো, এটা কিসে পরিণত হয়েছে? কিন্তু আবার এই ইন্ডাক্টরের কিছু অংশর ফ্লাক্স লিঙ্কেজ ফ্লাক্সে পরিণত হয়, আর অল্প কিছু পরিমাণ ইন্ডাকট্যান্স, যার কারণে সে কী করে? লিকেজ ফ্লাক্স তৈরি করে। এখন আমি যদি এটাকে আইডিয়াল বানাইতে চাই, তাহলে এই পার্টে শুধু কি থাকতে পারবে? লিঙ্কেজ ফ্লাক্স থাকতে পারবে, কিন্তু কোনো প্রকার কী থাকতে পারবে না? লিকেজ ফ্লাক্স থাকতে পারবে না। তাহলে লিকেজ ফ্লাক্স প্রডিউস করে যতটুকু ইন্ডাকট্যান্স, সেই ইন্ডাকট্যান্স যদি খুলে আমরা এখানে নিয়ে আসি, তাহলে এখান থেকে লিকেজ ফ্লাক্স যতটুকু ইন্ডাকট্যান্স মানে প্রডিউস করে, ওই ইন্ডাকট্যান্সটা খুলে আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এখন এইখানে যতটুকু ইন্ডাকট্যান্স থাকলো, ওই ইন্ডাকট্যান্স শুধু কী প্রডিউস করবে বলো? লিঙ্কেজ ফ্লাক্স প্রডিউস করবে। তার মানে তখন কিসে পরিণত হয়ে গেল? আইডিয়ালে পরিণত হয়ে গেল। লজিকটা বুঝো নাই নাকি? বোঝেন নাই? তাহলে আমরা এর যে যতটুকু ইন্ডাকট্যান্স লিকেজ ফ্লাক্স প্রডিউস করে, সেটা খুলে আমরা কোথায় নিয়ে গেলাম? এই জায়গায় নিয়ে গেলাম, এই যে জায়গায় নিয়ে গেলাম। বুঝতে পারছেন নাকি? বোঝেন নাই? জে অফ x1 দাও, জে অফ x1, বুঝতে পারছেন? তাহলে ভাই এইটার তাহলে পরিচয় কি? লিকেজ রিঅ্যাক্ট্যান্স। এটা কি রিঅ্যাক্ট্যান্স? লিকেজ রিঅ্যাক্ট্যান্স। বুঝতে পারছেন? এই সবগুলো নাম এমনিই জানবা। এটা কি? আরনটা কি? ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স। আর এইখানে যে ইন্ডাকট্যান্স আছে, ইন্ডাকট্যান্সের একটা পার্ট কি করে? লিঙ্কেজ ফ্লাক্স প্রডিউস করে, আর কিছু অংশ কি প্রডিউস করে? লিকেজ। তাহলে যতটুকু কি করবে? লিকেজ ফ্লাক্স তৈরি করবে। ওইটাকে আমরা কি করব? এখানে খুলে বাইরে নিয়ে আসলাম, তাই কি না? এটা কিন্তু খুলে বাইরে নিয়ে আসে। তাহলে এখন শুধু কি আছে বলে? যতটুকু লিঙ্কেজ ফ্লাক্স। তাহলে এখন এই পার্টটা কিছু পরিণত হয়েছে বলো? আইডিয়ালে পরিণত হয়েছে। আচ্ছা এইটা কি বলো? কয়েল। তাহলে এই কয়েলের রেজিস্ট্যান্সটা খুলে নিয়ে গেছে এখানে। তাহলে এখন কি আছে? শুধু ইন্ডাকট্যান্স আছে। এখন এই ইন্ডাকট্যান্সের কিছু অংশ কি করবে? কিছু লিকেজ। কারণ এই ফ্লাক্স যখন এখানে যাবে, তখন এখানে ভোল্টেজ তৈরি হবে। এখানে যদি ভোল্টেজ তৈরি হয়, তাহলে এখানেও কী তৈরি হবে? কারেন্ট ফ্লো করবে। তাহলে ও ফ্লাক্স তৈরি করবে না? তাহলে ওর কিছু ফ্লাক্স লিঙ্কেজ হবে,
আবার কিছু ফ্লাক্স কী হবে, লিকেজ হবে। তাহলে আমরা তো চাচ্ছি এটা কি বানাইতে, পুরোপুরি আইডিয়াল বানাইতে। কেন আইডিয়াল বানাতে চাচ্ছি? কারণ আমার তো আইডিয়াল ক্যালকুলেশন করা আমার জন্য কি ইজি, আমরা তখন ধরে আইডিয়াল ক্যালকুলেশন করে আসছি। এই জন্য প্র্যাকটিক্যালটাকে আমি জোর করে বিভিন্ন অংশ খুলে খুলে নিয়ে আমরা তাকে কী বানাই ফেলবো, আইডিয়াল বানাই ফেলবো। বুঝতে পারছো না কি বোঝা? তাহলে এখন এর যে আমরা কি বলতে পারি, এর যে লিকেজ রিঅ্যাক্ট্যান্স সেটাকে আমরা খুলে আমরা কি করতে পারি, এরকমভাবে দেখাতে পারি। এটাকে আমরা বলতে পারি JXL2, X2, এক্স লাগবে না X2, বুঝতে পারা গেছে? আর এইবার তাই কি না, এরকম তো বুঝতে পারা গেছে না, তাই না? আর সিরিজে দেবো না তো কোথায় দেবো, সিরিজে না কোথায় দেবো? আমরা যদি একটা ভোল্টেজ সোর্সের আমরা কি করি, একটা তারের রেজিস্ট্যান্স তুমি কীভাবে দেখাবা, তার সাথে সিরিজে দেখাবা না তারের সাথে, নাকি প্যারালালে দেখাবা? সিরিজে দেখাবা না, কারণ প্যারালালে দেখলে তো হলো না, তাহলে প্যারালালে দেওয়া যাবে না। তাহলে কোথায় দেখাতে হবে তারে, সিরিজেই দেখাতে হবে। তার রেজিস্ট্যান্স বলো, রিঅ্যাক্ট্যান্স বলো, ইম্পিডেন্স বলো, তার কোথায় দেখাতে, তার সাথে সিরিজে লাগাইতে হবে। নতুবা তো প্যারালালে লাগলে তো শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে না? বুঝেন না আপনি? ধরেন এই যে একটা তার, এটা হচ্ছে একটা তার, এই যে একটা তার, তাহলে ধরো এই তারের যে রেজিস্ট্যান্স এটাকে তুমি আইডিয়াল তার বানাবা। কী তার বানাবে বলো? আইডিয়াল তার বানাবা। বুঝতে পারা গেছে? তাহলে আইডিয়াল তার যদি বানাও তাহলে এর রেজিস্ট্যান্স তোমার কী করে ফেলতে হবে, খুলে ফেলতে হবে। এই যতটুকু রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সটা বাইরে নিয়ে আসলে তো কী হয়ে গেল, আইডিয়াল তার হয়ে গেল। তাহলে রেজিস্ট্যান্স বাইরে নিয়ে তুমি কোথায় লাগাবা, প্যারালালে লাগাবা, লাগাও। প্যারালালে লাগালে কী হয়ে যাবে বলেন? এইবার এর তো কোনো কী নাই, রেজিস্ট্যান্স নাই, তাহলে পুরোপুরি এর তো কোনো কী থাকলো না, দাম থাকলো না। তাহলে কোথায় লাগাবে, প্যারালালে লাগানো যাবে না, কোথায় লাগাতে হবে, তার সাথে সিরিজে। বুঝতে পারছেন নাকি? কারণ আমি সিরিজে যদি না দেখাই, এরা যদি প্যারালালে দেখাই, তাহলে এইটুক তো পুরাপুরি কি শর্টের মতো বিহেভ করবে। বুঝতে পারেন নাকি? ঠিক আছে। তাহলে এইবার হ্যাঁ, তাহলে এই সেকেন্ডারির আমরা এখানে কি লাগাই, লোড লাগাই না, মনে পড়ে? সেকেন্ডারির এখানে আমরা কি লাগাই বলো, লোড লাগাই। তাহলে সে লোড লাগালাম। আর এই জায়গায় আমরা কি লাগাই বলো, সোর্স লাগাই না? এই যেখানে আমরা কি লাগাই বলো, ট্রান্সফরমারের প্রাইমারিতে আমরা কি লাগাই, ভোল্টেজ সোর্স লাগাই, তাই কি না? এটাকে আমরা বলতে পারি V1, তাই তো নাকি? এবার আমাকে বলেন এই পুরোটা কি ট্রান্সফরমার বলেন, লোড বাদে, মানে লোডের এই পার্টটা বাদ দেন, এখানে সুইচ আছে মনে করেন, আর সোর্সের এই পার্টটা বাদ দেন, এই যে এইটুকু। আপনি আমাকে বলেন এই পুরোটা কি ট্রান্সফরমার? কেন? এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এটা পুরোটা কি ট্রান্সফরমার? আর আইডিয়াল কেন রে ভাই? পুরোটা মিলে তো প্র্যাকটিক্যাল, পুরোটা মিলে কি প্র্যাকটিক্যাল না? কারণ প্র্যাকটিক্যালের মধ্যে কী থাকবে, কোরের রেজিস্ট্যান্স থাকবে, রিঅ্যাক্ট্যান্স থাকবে, কয়েলের রেজিস্ট্যান্স, মিউচুয়াল রিঅ্যাক্ট্যান্স, রেজিস্ট্যান্স, মিউচুয়াল রিঅ্যাক্ট্যান্স, সবগুলো মিলে কী হবে, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। আর এইগুলোর থেকে যে নন আইডিয়াল পার্টগুলো, এগুলো সরাই নিলাম কোথায় বলো, এখানে সরাই নিলাম না? এখান থেকে ছিল এখানে সরাই নিলাম। তাহলে এখন এই যে এইটুক আছে, এইটুকরে আমরা কি বলতে পারি, এইটুক কিন্তু আইডিয়াল এখন। বুঝতে পারা গেছে? আগে এস হলো প্র্যাকটিক্যাল, ওর ভেতর থেকে নন আইডিয়ালিটি যে পার্টগুলো থাকবে, নন আইডিয়ালিটি কোনগুলো, এর রেজিস্ট্যান্স সরাই দিলাম, নন আইডিয়ালিটি কোনগুলো, লিকেজ, তাহলে লিকেজ রিঅ্যাক্ট্যান্স সরাই দিলাম, এর পার্টটা কোনটুকু, এর নন আইডিয়াল পার্ট কি, রেজিস্ট্যান্স সরাই দিলাম, এর কি লিকেজ রিঅ্যাক্ট্যান্স, এই লিকেজ রিঅ্যাক্ট্যান্স সরাই দিলাম। বুঝতে পারা গেছে? তাহলে এখন এইটুকু কিসে পরিণত হলো, তাহলে বললাম না আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফর্ম আমার কাছে দিবে, কিন্তু আমরা সিস্টেম করে যেভাবে হোক তারা আমরা ঘুরে ফিরে কিসে পরিণত করে ফেলবো, আইডিয়াল ট্রান্সফর্মার পরিণত করবো। বুঝতে পারছেন? তাহলে এরা যদি আইডিয়াল ট্রান্সফর্মার পরিণত করতে পারি, তাহলে এখন সাপ্লাই দিলে এখানে যে ভোল্টেজ উৎপন্ন হবে E1, আর এখানে যে ভোল্টেজ উৎপন্ন হবে সেটাকে আমরা বলতে পারি কি, E2। এখন এটা যেহেতু আইডিয়াল ট্রান্সফর্মার, তাহলে এক্ষেত্রে তুমি কিন্তু লিখতে পারবা E1/E2 সমান কি বলতে পারো বলো, N1/N2। কিন্তু আদারওয়াইজ তুমি কি করতে পারবা না, লিখতে পারবা না। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? ক্লিয়ার তো? যদি এইটা প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার হইতো তাহলে তুমি কিন্তু জীবনে কি করতে পারতে না, লিখতে পারতে না। কারণ তুমি মনে করতে পারো যে এখানকার E1/E2 সমান এই জায়গার N1/N2 লিখতে পারবা। আরে ভাই, এখানে 100% ফ্লাক্স কি তোমার এখানে যাবে? প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার হইতো তাহলে এক্ষেত্রে কি N1/E2 N1/N2 লিখতে পারতা না? তাহলে ক্যালকুলেশন প্রচুর কমপ্লেক্স হয়ে যেত। তখন তোমার এই যে প্রথম ক্লাসের যে কে, ওই কে এর মান কত পার্সেন্ট ফ্লাক্স এখানে আছে সেটা আমাকে করা লাগতো, বাইর করা লাগতো। এই জন্য কী করলাম, ওর যে নন আইডিয়াল পার্টগুলো ওগুলো কী করে ফেললাম, খুলে বাইরে ফেললাম, নন আইডিয়াল পার্টগুলো খুলে বাইরে বের করে ফেললাম। তাহলে এবার যদি খুলে বার করে ফেলতে পারি, তাহলে এখন আমরা কি N/E2 সমান N/N2 লিখতে পারবো ইজিলি। আমরা এই পাশের ভোল্টেজ জানলে এই পাশের ভোল্টেজ বের করতে পারবো।
কিন্তু তুমি যদি এইগুলো বের না করে ক্যালকুলেশন তুমি কি এটা করতে পারতা? করতে পারতা না। এই জন্য আমরা লিখছিলাম ওই যে বড় ফর্মুলা লিখছিলাম E1/E2 সমান N1/N2 সমান I2/N সমান N1/N2। এই ফর্মুলা শুধুমাত্র কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অন্য কোনো ট্রান্সফরমারের ক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল না। কিন্তু তারপরও তো একবার বইতে কি করছে, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছে। কিন্তু কেন অ্যাপ্লাই করছে? কারণ ওরা কি করছে, এই যে নন আইডিয়ালিটি যেগুলো জেনারেট করবে এগুলো বাইরে কি করে ফেলছে, খুলে ফেলছে। বলে এখন আমি কি করতে পারি বলো, E1/E2 সমান N1/N2 লিখতে পারবো। কিন্তু তুমি কি এই যে V1 আর এই যে লোডের অ্যাক্রসে ভোল্টেজ V2, এই V1/V2 সমান N1/N2 লিখতে পারবা? কখনোই পারবা না ভাই, কখনোই পারবা না। কারণ তুমি এই ফর্মুলাগুলো লিখতে পারবা কোন সময়? আইডিয়ালের বেলা লিখতে পারবা। কিন্তু তুমি যদি এই V1 দেখো, তাহলে দেখো তো আইডিয়াল কোন পর্যন্ত বলো, আইডিয়াল ট্রান্সফরমারের রেঞ্জ কতটুকু বলো? এই যে এইটুক কি বলো, এই যেখান থেকে কোন পর্যন্ত, এইটুক কি বলো? আইডিয়াল ট্রান্সফরমার না এইটুকু? বুঝতে পারছেন নাকি? এইটুক কোন ট্রান্সফরমার বলেন? আইডিয়াল ট্রান্সফরমার, তাই কি না? তাহলে এইটুকু জায়গায় তুমি সেই ফর্মুলা লিখতে পারবা। কিন্তু তোমার এই যে V1 সেটা আছে কোন জায়গায়? আইডিয়ালের কি বাইরে আছে না? তাহলে তুমি লিখতে পারবা না। এটা আইডিয়ালের বাইরে আছে না? লিখতে পারবা না। সিম্পল হিসাব। বুঝতে পারছেন নাকি? বোঝেন নাই? তাহলে আমাদের টেকনিক হবে কি, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার দেওয়া থাকলেও আমরা কি করব, তার নন আইডিয়াল যে পার্টগুলো ওগুলো খুলে ফেলে মানে আলাদা করে আমরা আইডিয়াল বানাই ফেলবো। তাহলে আমার সূত্রগুলো কি করা সম্ভব, অ্যাপ্লাই করা সম্ভব। আচ্ছা, আমি আবার একটু পরিচয় বলি। এই আয়রনের পরিচয় কি বলেন? ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স। এই রিঅ্যাকট্যান্সের পরিচয় কি বলেন? লিকেজ রিঅ্যাকট্যান্স। কার লিকেজ রিঅ্যাকট্যান্স? এই কয়েলের লিকেজ রিঅ্যাকট্যান্স, এই কয়েলের লিকেজ রিঅ্যাকট্যান্স। লিঙ্কেজ রিঅ্যাকট্যান্স কিন্তু আনতেছি না, কারণ লিঙ্কেজ আনলে তো ভাই তো ট্রান্সফরমারই তো হারাই গেল, তাই কি না? আমরা যদি লিঙ্কেজ আনি তাহলে কি হবে, ট্রান্সফরমারই হারাই যাবে, কারণ তখন তো কোনো ফ্লাক্সে লিঙ্ক করতে পারবে না। তাহলে শুধু লিকেজ পার্টটা খুলে আন না, লিঙ্কেজ পার্ট থাকলে তো ট্রান্সফরমারটা বেঁচে থাকে। তাহলে এটা আইডিয়াল ট্রান্সফরমার। বুঝতে পারছেন নাকি? বুঝে নাকি? এবার দেখেন মজার বিষয় হচ্ছে যে আমি এইবার এখানে লোড আমি লাগালাম, ধরো লোড আমি খুলে রাখছি, ভালো করে বুঝুন। আচ্ছা, তাহলে কয়টা আইডিয়াল ফ্যাক্টর খুঁজে বের করলাম? দুইটা। একটা হচ্ছে এইটা খুঁজে বের করলাম, আর কোনটা? এই দুটো খুঁজে বের করলাম। ভাই আপনি তো এই দুটো এখনও এই দুটো নন আইডিয়ালটি এখনও কি করেন নাই, আলাদা করেন নাই, তাই কি না? আপনি কোরের রেজিস্ট্যান্স আলাদা করলেন, লিকেজ রিঅ্যাকট্যান্স আলাদা কয়েলের, কিন্তু ভাই আপনি তো কোরের রিল্যাকট্যান্স কি করেন নাই, বের করেন নাই। আমরা বের করব, এই চারটেই বের করব। কি করবো? চারটাই বের করবো আমরা। বুঝতে পারছেন? তাহলে আপাতত দুইটা দিয়ে শান্ত হন, মনকে বুঝ দেন। আমরা কি সামনে দুটো আলোচনা করবো। বুঝতে পারছেন? নেন তাহলে এরপরে যে আমরা আলোচনা শুরু করবো সেটা হচ্ছে যে এখন যদি দেখি আমরা একটু আইডিয়ালের সাথে ম্যাচ করার ট্রাই করি। আচ্ছা, আইডিয়াল ট্রান্সফরমারে আমরা যখন সুইচ লাগাতাম না, সুইচ না লাগানো মানে কি? লোড লাগানো না, কথা বলা করে বুঝেন। সুইচ লাগানো না মানে কি? লোড লাগে নাই। আর লোড লাগে নাই মানে আইডিয়াল ট্রান্সফরমারে কি হইতো, যদি লোড না লাগে, এখানে ভোল্টেজ সোর্স থাকলেও কি সে কারেন্ট নিত? কারেন্ট নিত না। কেন নিত না? কারণ তার কারেন্টের দরকার নেই। কারণ তার কারেন্টে কি কেন দরকার নেই? কারণ না, লোড নাই না, কারণ কি? কারণ তার ভেতরে কি ছিল? আইডিয়াল কোর। যেহেতু আইডিয়াল কোরের যে একটা ফ্লাক্স কি আপনি জন্মগতভাবেই তৈরি থাকে আইডিয়াল ট্রান্সফরমারের ভেতর ∅1 বিল্ট ইন অবস্থা থাকে, তাই না? কথা বলছে নাকি? বুঝে নাই? এই জন্য নতুন করে কারেন্ট নিয়ে আর কি বানানোর দরকার হয়নি, ফ্লাক্স বানানোর দরকার হয়নি। ভালো করে বুঝেন আপনারা। আমি কি রেফারেন্স টানবো? এই যে আমি আইডিয়াল ট্রান্সফরমার ওই অন্য খাতা ছিল, তাই না? এইটাতে পাবো না আমরা। তারপরে দেখি এই যে ∅1, এই ∅1 তৈরি করতে কি আমার এখানে সাপ্লাই লাগতেছিল? এই ∅1 তো অটোমেটিক কি ছিল, তার ভিতরে বিল্ট ইন অবস্থায় ছিল। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? সুতরাং আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যদি লোড না লাগাই, ভালো করে বুঝেন, আইডিয়াল ট্রান্সফরমারের ভেতরে আমরা যদি লোড না লাগাই, সেক্ষেত্রে ইনপুট থেকে ইনপুটে সাপ্লাই থাকলেও সে কারেন্ট নিবে না। কেন নিবে না? কারণ তার ভেতরে অটোমেটিক কী ছিল? ফ্লাক্স তার ভেতরে আছে। তার ভেতরে কি আছে? আছে। কিন্তু এইবার বলেন, এই যে ট্রান্সফরমার যেটা আছে, এই যে ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমার আপনি যে আইডিয়াল পার্টগুলো খুললেন, সেটা কার আইডিয়াল পার্ট খুললেন? নন আইডিয়াল পার্ট যে খুললেন, নন আইডিয়াল পার্ট কার নন আইডিয়াল পার্ট খুললেন? কয়েলের নন আইডিয়াল পার্ট খুললেন। কিন্তু কোরের কিছু খুলছেন আপনি? কোরের নন আইডিয়াল পার্ট খুলছেন? ভালো করে বুঝেন। তাহলে এবার তাহলে ভালো করে বুঝেন, তাহলে এই ট্রান্সফরমারে বলেন, এই ট্রান্সফরমারে কি এবার আপনি কি ফ্লাক্স জন্ম দিতে পারবে কোর? কারণ এবার কোরটা কি কোর? আইডিয়াল নাকি নন আইডিয়াল কোর? নন আইডিয়াল কোর। তাহলে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের যে কোর থাকবে, ওই কোরের পারমিয়াবিলিটি কেমন হবে?
ফাইনাইট হবে। আর কোরের পারমিটিভিটি ফাইনাইট হয়, তাহলে ওর বিরুদ্ধে ফ্লাক্স সেট আপ করার জন্য অবশ্যই কি ফ্লো করা লাগবে? কারেন্ট ফ্লো করা লাগবে। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? ক্লিয়ার না বোঝেন নাই? তার মানে এবং কথা হচ্ছে পৃথিবীতে আমরা যদি প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার কথাবার্তা বলতেছি, পৃথিবীতে কোনো কোরই এরকম হয় না যে অটোমেটিক কী করবে ফ্লাক্স কী করবে তার ভিতরে সেট আপ করে রাখবে, এরকম কোনো কী হয় না, কোর পাওয়া যায় না পৃথিবীতে। সব কোরই কী কোর? প্র্যাকটিক্যাল কোর। বুঝতে পারছেন? তাহলে যে কোনো কোর এখানে লাগাও না কেন, ওই কোরে যদি আমি কী চাই, ফ্লাক্স সেট আপ করতে চাই, তাহলে অবশ্যই এখান থেকে কী আসা লাগবে? কারেন্ট আসা লাগবে। তাহলে একটা কারণ পাইলাম ভাই, এখান থেকে এই ট্রান্সফরমার কেন কারেন্ট নিবে? কেন কারেন্ট নিবে? ফ্লাক্স নাই তো এখানে, তাই কি না? তাহলে ফ্লাক্স সেট আপ করার জন্য সে কী নেবে? এখান থেকে কারেন্ট নিবে। কিন্তু আইডিয়াল হলে কী হইতো? কারেন্ট নিত? কারেন্ট নিত না, জন্মগতভাবে কী ছিল বলো? ফ্লাক্স ছিল। বেশ পার্থক্য পাই গেলাম। কিন্তু এবার কিন্তু কারেন্ট কী করবে? নিবে। আচ্ছা, এবার কারেন্ট আরেকটা কারণে নিবে। কারেন্ট কী করবে বলো? আরেকটা কারণ নেবে। একটা কারণ পাইলাম কী করার জন্য বলো? ফ্লাক্স সেট আপ করার জন্য, মানে এইটা করার জন্য, এইটা করার জন্য ফ্লাক্স সেট আপ করবে। আরেকটা কারণে কারেন্ট নিবে যে কোর যে মানে কোরের ভিতর যে লস আছে, ওই লসের ঘাটতি পূরণ করার জন্য সে কী নেবে? কারেন্ট নিবে। বুঝতে পারছেন নাকি বোঝেন না? আমি সোজা হিসাব বলি, বোঝেন তো? আপনার কখন খিদা লাগে বলেন তো? মানে যখন খিদা লাগে তখন এক্স্যাক্টলি আপনার কখন খিদা লাগে বলেন? যখন খিদা লাগে তখনই তো কী লাগে? আপনি ভালো করে বুঝেন, আপনার যখন খিদা লাগে আপনি তখন খাবার চান, আর আপনার যদি খিদা না লাগে আপনার কি লাগবে? লাগবে না। চিন্তা করেন, আপনি পৃথিবীতে মানে ধরেন আপনার ভেতরে কোনো লস নাই, আপনার যে সিস্টেম, আপনার যে বডি মেকানিজম, আপনার ভেতরে কোনো লস নাই, তাহলে খাবার খাওয়া লাগতো? লাগতো না। সিম্পল হিসাব। তাহলে তোমার ভেতরে লস আছে বিধায় তুমি কি চাচ্ছ? ভাই দাও দাও দাও, তাড়াতাড়ি খাবার দাও, আমি লস করবো, আরও ওই লসটুকু পূরণ করবো, তাই কি না? তাই বলেন, এই যে ট্রান্সফরমার, আইডিয়াল ট্রান্সফরমারের কোরের কি কোনো লস ছিল? আইডিয়ালে কোনো কোরের লস ছিল? কোরের লস ছিল না। সুতরাং সে ওই লসের ঘাটতি পূরণ করার জন্য নতুন কোনো খাবার সে চায় নাই, মানে কোনো কারেন্ট চায় নাই। কিন্তু এই ট্রান্সফরমারের কোরের কি আছে বলেন? লস আছে। তাহলে ওই লসটুকু কম্পেনসেট বা পূরণ করার জন্য কি চাবে সে? কারেন্ট আসো, খাবার পেটের মতো। এর যেহেতু লস আছে, ও চাইবে কারেন্ট নিতে, যে আমি চাই যে আসো আমি লসটা ফিল আপ করি আমার। তাহলে কারেন্ট আসবে ভাই দুটো কারণে। কথা কি বুঝছেন? এবং মজার বিষয়, লোড কিন্তু কানেক্ট নাই, সেই কথাগুলো চিন্তা করতেছি আমি। কিন্তু লোড কি নাই, লোড না থাকলেও কারেন্ট নিবে। লোড না থাকলেও কি নিবে? কারেন্ট নিবে। কারণ লোড নেই মানে লোডের পাওয়ার লস নাই। লোডের পাওয়ার লস, লোডে পাওয়ার যাবে না। লোড খোলা মানে কি? লোডে পাওয়ার যাবে না, লোডে পাওয়ার যাবে না। কিন্তু এই ট্রান্সফরমারের ভিতরে যে ফ্লাক্স সেট আপ করার জন্য কি দরকার? কারেন্ট দরকার। তাহলে ও কারেন্ট নিবে। এই ট্রান্সফরমারের কোডটা কি বলো? প্র্যাকটিক্যাল কোর। তাহলে অবশ্যই কি কোরের লস আছে, ওই লসটুকু ফিল আপ করার জন্য সে কী নেবে? কারেন্ট নেবে। সুতরাং এই যেহেতু প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, তাহলে এর নিজস্ব কিছু কি আছে? লস আছে। এই লসগুলো পূরণ করার জন্য সে কী নেবে? কারেন্ট নেবে। কিন্তু লোড আছে কি নাই, বা লোড তো নাই, তাহলে লোডের জন্য সে কিন্তু কোনো পাওয়ার নিবে না। সে পাওয়ার নেবে কতটুকুর জন্য? সে তার নিজের জন্য পাওয়ার নেবে। বুঝতে পারা গেছে? চিন্তা করো, আইডিয়াল ট্রান্সফরমারের লোড নাই, তাহলে তো লোডের জন্য সে পাওয়ার নেবে না। আচ্ছা, আইডিয়াল ট্রান্সফরমারের নিজের কোনো লস আছে? তাহলে নিজে যদি লস না থাকে সে ইনপুট থেকে কোনো কিছু নিবে না, তাহলে এই জন্য কোনো কিছু নিত না সে। এবার প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার লোড নাই, লোডের জন্য কোনো পাওয়ার নিবে না, সিম্পল হিসাব। বুঝতে পারছেন? কিন্তু এবার প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার নিজের কি আছে বলেন? লস আছে। তাহলে নিজের লস থাকলে সে কী করবে? এবার কারেন্ট নিয়ে সে লসগুলো ফিল আপ করবে। বুঝতে পারছেন? তাহলে আইডিয়াল ট্রান্সফরমারে লোড ছিল না, লোডের পাওয়ার লাগে নাই, কোর আইডিয়াল ছিল, কোরের কোনো লস নাই, এজন্য ইনপুট থেকে কোনো কারেন্ট সে নেয় নাই। বুঝতে পারছেন নাকি? বুঝে নেই। কিন্তু এবার প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে লোড নাই, লোডের জন্য কোনো পাওয়ার নিবে না, কারণ নেওয়ার দরকার নাই। কিন্তু কোরের বা ট্রান্সফরমার নিজের কিছু কি আছে? লস আছে। ওই লসগুলো ফিল আপ করার জন্য কী নেবে? কারেন্ট। এবার একটু কমন সেন্স কাজে লাগান, এবং ওই যে কারেন্ট নিবে, ওই কারেন্টটাকে আমরা বলবো নো লোড কারেন্ট। এগুলো টার্মগুলো খুবই কমপ্লেক্স। বুঝতে পারছেন? আপনি দুদিন পর ভুলে যাবেন নো লোড কারেন্ট কি। লোড যখন নাই তখন তার উচিত ছিল কিন্তু কোনো কারেন্ট না নেওয়া, কারণ লোড নাই, কারেন্ট নেবে না। কিন্তু ট্রান্সফরমার নিজের কিছু কি আছে? ওই লসগুলো ফিল আপ করার জন্য সে কী নেবে? কারেন্ট নেবে। এবং ওই কারেন্টটা নেবে, ওই কারেন্টটা যে ফ্লো হচ্ছে কোন অবস্থায়?
নো লোড অবস্থা, এই জন্য ওই কারেন্টটাকে বলা হবে কি কারেন্ট? নো লোড কারেন্ট। এই জন্য এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে ওই বর্তমানে এই যে সুইচ কিন্তু লাগায় না ওই অবস্থায়, এটাকে আমরা কি বলবো? নো লোড কারেন্ট বলবো। বুঝতে পারছেন? এবং চিন্তা করেন এই নো লোড কারেন্টের মানটাকে অনেক বেশি হয়? বেশি হবে না। কেন হবে না? কারণ কার লস? ট্রান্সফরমারের লস। ট্রান্সফরমার লস কেমন হয়? কম হয়। এই জন্য আই নটের এই জন্য কারেন্ট কেমন নেবে? সে কম নেবে। চিন্তা করো, মনে করো তুমি একটা মেশিন ডিজাইন করছো চিপস বানানো, আলু মানে আলু দিয়ে চিপস বানানোর জন্য, এন্ড এমন মেশিন ডিজাইন করছো মনে করো নিজে আলু খেয়ে ফেলতেছে, তাহলে তোমার ওরকম মেশিন ডিজাইন করার কোনো দরকার আছে? তাহলে তুমি মনে করো যে আমি পাওয়ার দেবো কার জন্য? লোডের জন্য। এই মেশিনের কিছু খরচ আছে না? এখন চিন্তা করে যে মনে করে যে ওই এমন মেশিন বানাইছো মনে করে যে এতে মানে যতটুকু দিবা তার চেয়ে বেশি এ খাচ্ছে, এরকম হবে কখনো না। কিন্তু যখন লোড লাগবে তখন সে তখন বেশি বেশি পাওয়ার নেবে। কেন পাওয়ার নেবে? কারণ লোডেও পাওয়ার দেওয়া লাগবে। ক্লিয়ার কিনা? তখন সে কী নেবে? লোডেও পাওয়ার নেওয়া লাগবে। কিন্তু এখন কি লোড আছে? লোড নাই। তাই লোড না থাকলে সে কী নেবে না বলো? কম পাওয়ার নেবে, শুধু নিজের ঘাটতি পূরণের জন্য সে পাওয়ার নেবে। কিন্তু লোডে আবার পাওয়ার দেওয়া লাগবে না, সুতরাং কম পাওয়ার নেবে সে। আর কম পাওয়ার নিতে গেলে কারেন্ট কেমন হবে? এই জন্য নো লোড কারেন্টের মান খুবই কী হয়? কম হয়। খুবই 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 কম হয়। কত পার্সেন্ট হয়? ফুল লোড কারেন্টের 2 থেকে 5% হয়। ফুল লোড কারেন্টের কয় পার্সেন্ট হয়? মানে এই প্রত্যেকটা ট্রান্সফরমার একটা রেটিং থাকে। তাহলে এখানে যদি মনে করো ফুল লোড মানে এই ট্রান্সফরমার যতটুকু লোড নিতে পারে ওই সম্পূর্ণ লোড যদি এখানে থাকে, সে অবস্থায় যে এখানে যে কারেন্ট সেটাকে আমরা কি কারেন্ট বলি? ফুল লোড কারেন্ট। বুঝতে পারছেন? কিন্তু এবার কি কোনো লোড আছে না? তাহলে শুধু কি নেবে? নো লোড কারেন্ট নেবে নিজের লস পূরণ করার জন্য। বুঝতে পারছেন? কিন্তু যখন লোড থাকবে তখন নিজের লস পূরণ করার জন্য যেটুকু কারেন্ট সেটুকু তো নেবেই, পাশাপাশি লোডে সাপ্লাই করার জন্য এক্সট্রা আরও কারেন্ট নেবে। তাহলে দুইটা মিলায় লোড অবস্থা কারেন্টের মান কেমন হবে? অনেক বেশি হবে। বুঝতে পারছেন নাকি? ক্লিয়ার? তার মানে এই নো লোড কারেন্টের মান কেমন হয় বলেন? অল্প হয়। কেন কম হয় বুঝতে পারছেন তো? প্রশ্ন এগুলি প্রশ্ন আসবে। বুঝতে পারছেন যে নো লোড অবস্থায় কারেন্টের মান কেন কম হয়? পারবেন না লিখতে? কারণ নো লোড অবস্থায় কোনো লোড নাই, সুতরাং লোডে কোনো প্রক্রিয়া দেওয়া লাগবে না, পাওয়ার দেওয়া লাগবে না। তখন ট্রান্সফরমার কী করবে? নিজের যে পাওয়ার লস সেটা কম্পেনসেট করার জন্য ইনপুট থেকে কী নেবে? কারেন্ট নেবে। এবং ট্রান্সফরমার নিজের লস যেহেতু কম, সুতরাং এখান থেকে ড্রয়িং কারেন্ট বা ইনপুট কারেন্টের মান কী হবে? কম হবে। সেটা কত পার্সেন্ট হবে? 2 থেকে 5%। অনেক কথা বলা হয়েছে রে, সব বলে ফেলছি। এখানে যা যা লেখা আছে মোটামুটি, যাতে লোড যে সুইচ এস ওপেন অর্থাৎ লোড কানেক্ট না করলেও প্রাইমারি ওয়াই কারেন্ট নিবে, কারণ লোড যেহেতু কানেক্ট নাই লোডে কোনো পাওয়ার নিবে না, কিন্তু ফ্লাক্স সেট আপ করার জন্য এবং কোর লস পূরণ করার জন্য প্রাইমারি ওয়াই কী নেবে? কারেন্ট নিবে। তাই হোয়েন সুইচ এস ইজ ওপেন দেন দ্য ট্রান্সফরমার ড্রস এ স্মল, এটা লিখে দেবো, সমস্যা নেই। তার মানে বোঝা গেছে নাকি জানি? তাহলে এ কারেন্ট নিবে কী জন্য? তার নিজের কিছু লস আছে। কী লস আছে? তার এর যে কোর লস আছে ওই কোরের লস ফিল আপ করার জন্য নিবে, এবং আরেকটা কারণে কারেন্ট নেবে। কী কারণ? ফ্লাক্স সেট আপ করার জন্য। দুইটা কারণ এক্স্যাক্ট মনে থাকবে তো? তাহলে আই নটের ভূমিকা কী কী বলো? দুইটা। এটা কিন্তু একদম মানে মুখস্থ, মানে চরম মুখস্থ। কারণ এই কথা এমন কোনো, এই যে ভেক্টর ডায়াগ্রাম কই গেল? এই যে ভেক্টর ডায়াগ্রাম, এই দেখো তো ছোটো ভেক্টর ডায়াগ্রাম, এই দেখছো এখানে এই কথা তোমার মানে পুরো ট্রান্সফরমার জুড়ে লাগবে। এই একটা কথা যে আই নট কয়টা কাজ করে? দুইটা কাজ করে। কী বলো? আগে প্রথমে হচ্ছে ফ্লাক্স সেট আপ করবে। আইনারের প্রথম কাজ কি? ফ্লাক্স সেট আপ করা। এবং আরেকটা কাজ হচ্ছে কি? এই কোর লসকে কম্পেনসেট করা বা কোর লসকে ফিল আপ করা। বুঝতে পারা গেছে না জানি? তাহলে এখন আমরা একটু লিখে দিই সেই কথাগুলো। হোয়েন এস ইজ ওপেন, হোয়েন সুইচ এস ইজ ওপেন শিশির, বুঝতে পারছেন নাকি? বোঝেন নাই? অনেকে বলে নো লোড কারেন্টের মান কম। আরে ভাই কেন কম সেটা বলো? বুঝতে পারছেন নাকি? বুঝেন না? নো লোড কারেন্টের মান কম কেন কম বোঝা গেছে? কারণ এত মনে করে যে মেশিন ডিজাইন করছে আলু তৈরি করার জন্য, সে নিজেই মনে করে খাই ফেলছে সব আলু, তাহলে তো হবে না। এই অল্প পরিমাণে খাবে, এই জন্য অল্প কারেন্ট নিচ্ছে। সিম্পল হিসাব। হোয়েন সুইচ এস ইজ ওপেন দেন দ্য ট্রান্সফরমার ড্রস এ স্মল কারেন্ট, তাই না? দেন দ্য এস যখন সুইচ এস যখন কি থাকবে? ওপেন থাকবে, তখন সে কি স্মল কারেন্ট সে কী করবে? দেন দ্য ট্রান্সফরমার ড্রস কি কারেন্ট বলেন? ড্রস স্মল কারেন্ট, ড্রস স্মল কারেন্ট কল্ড দ্য, এই কারেন্টের কি বলা হয়? কল্ড দ্য, কি বলেন? এই কথা উল্টে আসছে কেন? তুমি একটু এদিকে এসে বসো। লাগবে না, আচ্ছা। এটাকে আমরা বলতে পারি কি? নো লোড
কারেন্ট, এবং সেটাকে আমরা কি বলি আই নট, তাই কি না? আই নট দ্বারা পড়েছে, আই নট দ্বারা বোঝায় নো লোড কারেন্ট, আই নট দ্বারা পড়েছে কি নো লোড কারেন্ট, ঠিক আছে? এবং অ্যান্ড আই নটের মান কেমন হয় বলো? আই নটের মান হয় 2 থেকে কত পার্সেন্ট? শুনুন আমি বলি, এমন কোনো পরীক্ষা পাবেন না যে এই কোশ্চেন না করে আপনাকে। কত পার্সেন্ট কারেন্ট লোডের মান? 2 থেকে 5%। কার? ফুল লোড কারেন্টের, ফুল লোড কারেন্টের। এবং এই কারেন্টের নেচার কীরকম হয়? এই কারেন্টের নেচার হয় 80 থেকে 85 ডিগ্রি ল্যাগিং। এই কারেন্টটা কেমন হয় বলেন? 80 থেকে 85 ডিগ্রি ল্যাগিং হয়। তাহলে কারেন্টের মান পেলাম 2 থেকে 5% লোড কারেন্ট, এবং তার নেচার কেমন হয়? ল্যাগিং নেচার। এবং কত ডিগ্রি ল্যাগিং থাকে? এখন তুমি বলতে পারো কি ভাই এত ডিগ্রি ল্যাগিং কেন? আচ্ছা, এটা কি কাছাকাছি কার? 90 ডিগ্রি কাছাকাছি না? তাহলে 90 ডিগ্রি ল্যাগিং করে কোন ডিভাইস? ইন্ডাকট্যান্স। 90 ডিগ্রি ল্যাগিং করে কোন ডিভাইস? ইন্ডাকট্যান্স। এখন দেখেন, এই ট্রান্সফরমারের কোর লসের পরিমাণ খুবই কম হয়। ট্রান্সফরমারের এর যে কোর লস, সেটার পরিমাণ কী হয়? কম হয়। তার মানে আই নটের একটা বড় অংশ শুধু ব্যবহার করা হয় ফ্লাক্স সেট আপ করার জন্য। কথা বুঝছো নাকি? বুঝছি। এই আই নটের একটা বড় অংশ কী করে? শুধু ব্যবহৃত হয় কি? ফ্লাক্স সেট আপ করার জন্য। আর আই নটের খুবই কম অংশ ব্যবহৃত করা হয় কোর লসকে ফিল আপ করার জন্য। কেননা কোর লসের মান কেমন? এমনিতেই কেমন? কোর লস কেমন হওয়া উচিত বা কেমন হয়? কম হওয়া উচিত বা কম হয়। তাহলে কোর লস যদি কম হয়, তাহলে কোর লসকে ফিল আপ করার জন্য যে কম্পোনেন্টটা কারেন্ট দরকার, ওইটাও কি হতে হবে? কম হতে হবে। তাহলে আই নট 2টা পার্টে ব্রেক হবে। আই নট কয়টা পার্টে ভাগ হবে? 2টা ভাগে ভাগ হবে। আই নট কয়টা ভাগ হবে? এক ভাগ হবে কি কারেন্ট ফ্লাক্স প্রডিউস করার জন্য, আর বাকি কোর লস কম্পেনসেট করার জন্য। এখন কোন ভাগ বড় হবে? ফ্লাক্স প্রডিউস করার জন্য যে কারেন্ট, সেটা বড় হবে, বেশি হবে। কিন্তু কোরের জন্য কারেন্ট কেমন হবে? কম হবে। কেন কম হবে? কারণ কোর লস এমনিই কেমন? কম। সুতরাং কারেন্টটা কেমন দরকার? কম দরকার। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে এবার বলেন তো, লস করে কে? রেজিস্ট্যান্স। তাহলে কোর লস কেমন? খুবই কম। তাহলে রেজিস্ট্যান্সের ডমিনেশন কেমন? রেজিস্ট্যান্স কেমনভাবে ডমিনেট করবে? খুবই কমভাবে ডমিনেট করবে, রেজিস্ট্যান্সের প্রভাব কম থাকবে। তাহলে ভালো করে বুঝেন। তাহলে এই কারেন্টের, আমি এভাবে বলতে পারি, এই কারেন্টের ম্যাক্সিমাম অংশ কিসে ব্যয় হবে? ফ্লাক্স তৈরি করতে ব্যয় হবে। তার মানে আমরা এভাবে বলতে পারি, এই কারেন্টের ম্যাক্সিমাম অংশ ইন্ডাকট্যান্সের বিরুদ্ধে ফ্লো করবে। কারণ ইন্ডাকট্যান্সের বিরুদ্ধে ফ্লো করলেই কি ফ্লো করবে? কি হবে? ফ্লাক্স কি হবে? প্রডিউস হবে, তাই কি না? তাহলে এই কারেন্টের ম্যাক্সিমাম অংশ ইন্ডাকট্যান্সের বিরুদ্ধে ফ্লো করবে। তাহলে এই কারেন্টের ম্যাক্সিমাম অংশ যদি ইন্ডাকট্যান্সের বিরুদ্ধে ফ্লো করে, তাহলে ইন্ডাক্টর বা ইন্ডাকট্যান্স কী দেয়? 90 ডিগ্রি ল্যাগিং দেয়। এই জন্য এই কারেন্টের নেচার কেমন হবে? 80 থেকে 85% কী হবে? ল্যাগিং হবে। বুঝেন না কথাগুলো? বুঝতে পারছেন? কিন্তু ভাই 90 ডিগ্রি ল্যাগিং হলো না কেন? কারণ ওই আই নটের যে আর একটা পার্ট আছে কার জন্য? যে কোর লসের ফিল আপ করার জন্য। তাহলে কোর লস দেয় কি? রেজিস্ট্যান্স। কোর লস দেয় কি? রেজিস্ট্যান্স। বুঝতে পারছেন? কোর লস দেয় কি? কোরের রেজিস্ট্যান্স বা কোরের রিল্যাক্ট্যান্স। কোরের কি? রিল্যাক্ট্যান্স। তা রিল্যাক্ট্যান্স তো বড় হাতের আর, তাহলে কি সে রেজিস্ট্যান্সের মতো ভূমিকা পালন করে না? রেজিস্ট্যান্সের মতো বলে আমাদের কাছে এলিমেন্ট আছে 3টা, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স। যদি বলে লস কে দেয়, ভাই লস শুধু কে দেয়? রেজিস্ট্যান্স দেয়। তাহলে যে কোর লসের জন্য কি মানে ওই পার্টটাকে রেজিস্ট্যান্সের মতো, রেজিস্ট্যান্সের বিরুদ্ধে ফ্লো করার মতো ফ্লো করবে, আর ম্যাক্সিমাম অংশ ইন্ডাকট্যান্সের বিরুদ্ধে ফ্লো করবে, যাতে সে ম্যাক্সিমাম অংশ ব্যয় হয় ফ্লাক্স প্রডিউস করার কাজে। বুঝেন না নাকি? মাথা পুরো একদম পেঁচাই গেছে। মাথা পেঁচা গেছে? সোহান সাহেব তো মাথা পেঁচা গেছে। আপনি ভাই মনে রাখেন, এই আই নটের সব থেকে বড় অংশ কোথায় ব্যয় হবে? ফ্লাক্স তৈরি করতে গেলে। আর ফ্লাক্স তৈরি করতে গেলে আই নট কার বিরুদ্ধে ফ্লো করা লাগবে? ইন্ডাকট্যান্সের বিরুদ্ধে ফ্লো করা। এই জন্য এইটার নেচার কেমন হবে? ল্যাগিং নেচার হবে। কত ডিগ্রি? 80 থেকে 85। কারণ ইন্ডাকট্যান্স কত ডিগ্রি ল্যাগিং দেয়? 90 ডিগ্রি ল্যাগিং দেয়। তো এই জন্য কাছাকাছি 80 থেকে 85% ল্যাগিং দেবে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কথাবার্তা। আমি একটু 2-4 কথা বলি। 2-4 কথা বলার ভিতরে হচ্ছে, ভাই আই নটের আমরা 2টা পার্ট পাবো। মানতে কষ্ট হয় নাকি? আই নটের কয়টা পার্ট পাবো বলেন? 2টা পার্ট। প্রথম পার্টের কাজ কি বলেন? ফ্লাক্স সেট আপ করা। ফ্লাক্স সেট আপ করা, এটা হচ্ছে প্রথম কাজ, তাই কি না? আর এই মানটা কেমন হবে? অনেক কী হবে? বেশি হবে, তাই কি না? ফ্লাক্স সেট আপ করার জন্য কারেন্ট, সেটা কী হবে? বেশি হবে।
আর একটা পার্ট হচ্ছে কি করে বলো, কোর লস, সে কি করবে, কম্পেনসেট করবে, তাই কি না? আর কোর লস এমনিই কেমন হয়, কম হয়। তাহলে এর জন্য যে কারেন্ট ড্র করবে সেটা মানে কেমন হবে, কম হবে। তাহলে আই নটের কোন পার্টটা বড়, যে পার্ট ফ্লাক্স সেট আপ করবে ওই পার্টটা কি বড়, আর যে পার্টটা কোর লস কম্পেনসেট করবে সেই পার্টটা কেমন, কম। তাহলে ফ্লাক্স সেট আপ করার জন্য আই নটের একটা বড় অংশ কার বিরুদ্ধে ফ্লো করা লাগবে, ইন্ডাক্টরের বিরুদ্ধে ফ্লো করা লাগবে। তাহলে ইন্ডাক্টরের ভিতরে যদি ফ্লো করে তাহলে তার নেচার কেমন হবে বলো, ল্যাগিং নেচার হবে। বুঝতে পারছেন নাকি বুঝেন? এইগুলো ভাই এইগুলো মানে কি বলে, এই জিনিস ভুলে না, বুঝছো? তুমি তোমার নাম ভুলে যাও কিন্তু ভাই এই ভুলো না। বুঝতে পারছেন কত পার্সেন্ট, 2 থেকে 5%। নেচার কীরকম, ল্যাগিং নেচার। কেন, ক্রিস্টাল ক্লিয়ার হতে বোঝা লাগে।